উফ, কতদিন পরে আবার একটা বিয়ে বাড়ি। কি যে মজা হচ্ছে না বোন, তোকে কি বলবো। তা যা বলেছিস দাদা, আমার তো দারুণ আনন্দ হচ্ছে। আর তার সাথে সাথে টেনশনেও তো পড়ে গেলাম। তোর আবার কিসের টেনশন? টেনশন তো আমাদের ছেলেদের। বিয়ে বাড়িতে কত কাজবাজ, কত দায়িত্ব, সব তো আমাদেরকেই সামলাতে হবে। আর তোরা মেয়েরা তো শুধু সাজুগুজি করে ঘুরে বেড়াবি, তোদের আবার টেনশন। আরে ওখানেই তো টেনশন। মামার মেয়ের বিয়ে বলে কথা, ভালো করে তো সেজেগুজে থাকতেই হবে। আর তার জন্য তো কেনাকাটিও করতে হবে। এখনো কোনো কেনাকাটি শুরু করতে পারিনি, কবে যে কি করব বুঝেই উঠতে পারছি না। হ্যাঁ বাবা, বিশাল টেনশন তো। টেনশনে তো মনে হয় মেয়েটার আর ঘুমই হবে না। কত আটা ময়দা কিনতে হবে, তারপর সেগুলো মেখে একবারে ভূতের মতো ঘুরে বেড়াবে। তখন পুরো শাঁকচুন্নি লাগবে, শাঁকচুন্নি। উফ দাদা, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। আরে থাম থাম, কি শুরু করেছিস তোরা? আমার মেয়ের বিয়ে বলে তো একেবারে বাড়ি মাথায় করে তুলেছিস রে। হ্যাঁ, তা তুলবো না? আমার একটাই মাত্র দিদি বলে কথা। আমার তো তেমন আর কেউই নেই বিয়েতে আনন্দ করার মতো। এই তো একমাত্র সুযোগ। এই সুযোগেই তো ভালো করে সেজেগুজে ঘুরে বেড়াতে হবে নাকি? দেখেছো মা, সবার সব চিন্তা আর ওর একটাই চিন্তা, কখন সাজুগুজু করবো। এই তুই চুপ কর। এখন সাজবে না তো কখন সাজবে? আমাদের মতো বয়স হয়ে গেলে কি আর সাজতে পারবে? কেন পারবো না মা? আমার তো সাজতে খুব ভালো লাগে। আমি সব সময় সেজেগুজে থাকবো। না রে মা, ওরকম মুখে বলা যায়, কিন্তু হয় না। একবার সংসার জীবনে পা দিলে নিজের সাজগোজ, শখ শান্তি, ইচ্ছা অনিচ্ছা কিভাবেই যে সব হারিয়ে যাবে যে তুই নিজেই টের পাবি না। এই দেখ না, আমি একসময় সাজতে খুব ভালোবাসতাম, ঘুরতেও ভালোবাসতাম, খেতেও ভালোবাসতাম। হ্যাঁ, কিন্তু বিয়ের পরে সংসারের দায়িত্ব, তোদের দায়িত্ব, তোর বাবার খেয়াল রাখা, সবকিছুর মধ্যে এখন খাওয়ার সময়টুকুও ঠিকঠাক হয়ে ওঠে না। তাই আমি চাই তোরা তোদের মতো করে জীবনটা উপভোগ কর। কে কি বললো, কে কি ভাবলো সেসব কথা না ভেবে নিজের ছোট ছোট চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার মর্যাদা দিতে শেখ। তাহলেই দেখবি জীবনটা অনেক সুন্দর। একটা কথা জিজ্ঞাসা করবো মা? হ্যাঁ রে বল। তোমার খুব আফসোস হয় না মা? এই যে তুমি তোমার সব শখ শান্তি বিসর্জন দিয়ে শুধুমাত্র আমাদের জন্য খেটে চলেছ। আর স্বাভাবিক, আফসোস তো হওয়ারই কথা। না রে, আমাদের বাড়ির বউদের অত আফসোস করলে চলে না। আমাদের কাজই তো সারাদিন ধরে সংসারের খেয়াল রাখা। তাই ওসব কথা আমি আর ভাবিও না। তোরা চল, অনেক বেলা হয়ে গেল। এবার দুই ভাই বোনই খেয়ে নিবি, চল দেখি। হ্যাঁ মা, চলো। এই দেখ দেখ, আমাদের বিয়ের কনেকে কত সুন্দর লাগছে। দেখে একবারে মুগ্ধ হয়ে গেলাম। লাগবে না? ব্রাইডাল মেকআপ করিয়েছি বলে কথা, ভালো তো লাগতেই হবে। হা যা বলেছিস। এবার কিন্তু ওকে ছাড়তে হবে, বর চলে এসেছে। আরে দাঁড়াও মা, বর চলে এসেছে তা কি হয়েছে? লগ্ন তো এখন দেরি আছে। এবার তো ফটোশুট শুরু হবে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোদের আবার তো ফটোশুট আছে। সত্যি, তোদের দেখলে আমার বড্ড আফসোস হয়। এখনকার বিয়েগুলো কত সুন্দর, তাই না? বিয়ের দুদিন আগে থেকে মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে যায়, তারপর হলদি, বিয়ে, বউ ভাত, ভাত কাপড়, সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার। আমাদের সময় যে কেন এগুলো ছিল না সেটাই ভাবি। সত্যি পিসি, তোমরা অনেক কিছু মিস করে গেছো গো। তোমাদের তো কিছুই ছিল না, এমনকি বিয়ের একটা ফটোও পর্যন্ত নেই। ইস, বিয়ের ফটোগুলো যদি থাকতো, তবুও আমরা একটু দেখতে পারতাম তোমাকে বিয়ের সাজে কেমন লাগছিল। আর কেমন, আমাদের সময় তো তোদের মতো এত দামি দামি শাড়ি ছিল না, আর গয়নাও ছিল না। কোনো রকমেই নাপিত বামুন ডেকে বিয়েটা দেওয়া হয়েছিল। আর বিয়ের সাজ বলতে শুধু একটা শাড়ি, মাথায় একটা ওড়না, আর কপাল ভর্তি চন্দন, এই ছিল আমাদের বিয়ের সাজ। তুমি আফসোস করো না মা, আমার বিয়েতে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। ধুর পাগলি, মেয়ের বিয়েতে কি মায়েরা ওরকম ভাবে সাজে? কেন সাজবে না মা? তোমাকে তো আমি একদিন সাজাবই, সে আমার বিয়ের সময় হোক
বা অন্য কোনো সময় তোমাকে আমি সাজাবই। লতা, এইবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আর কথা না বলে এবার বিয়ের আসরে চল, না হলে দেখবি লগ্ন পেরিয়ে যাবে আর তোদের ফটোশুটও ক্যান্সেল হয়ে যাবে, বুঝলি? এমা না না, চলো চলো তাড়াতাড়ি দিদিকে নিয়ে চলো এবার। কিন্তু বোন, মা বাবা শুনলে কিন্তু খুব বকাবকি করবে, কিছুতেই করতে দেবে না আমাদের। তুই কি পাগল? মা বাবাকে কেন জানাবো? আমরা দুজনেই তো সব কাজ সেরে রাখবো। আর আমি দিদুন আর দাদানকেও বলে রেখেছি, ওরাও তো থাকবে আমাদের এখানে। ও তাই? তুই দিদুন আর দাদানকে বলে রেখেছিস? ওরা রাজি হয়েছে? আরে রাজি হবে না মানে? ওনারাও তো তাই চায়। মেয়েকে আবার নতুন সাজে দেখতে কার না ভালো লাগে বল? ওনারা তো আমাদের সাথে থাকবে বলেছে। বাহ, তাহলে খুব ভালো হলো। আর তো বেশি দিন বাকি নেই। তাহলে কালকে থেকে আমরা তোড়জোড় শুরু করে দিই, বল? অবশ্যই। আমি তো ভাবছি আজকেই কয়েকটা কাজ সেরে রাখবো। ডেকোরেটরকে বলতে হবে, মেকআপ আর্টিস্টকে বুক করতে হবে, তারপর আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ, কেনাকাটি, কত কি কাজ বাকি আছে। তাড়াতাড়ি সারতে হবে তো সবকিছু। হ্যাঁ হ্যাঁ, তুই বরং মাকে নিয়ে কেনাকাটা শুরু করে দে, হ্যাঁ? তারপর বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে, তাই হবে। আর মনে করে কিন্তু ক্যামেরাম্যানকেও বলে দিস, ওটা যেন মিস না যায়। আরে হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি সব দেখে নেব। মা, বাবা, তোমরা তো এখানেই আছো। তোমাদের সাথে আমার একটা আলোচনা করার ছিল। আমাদের সাথে আবার কি আলোচনা করবি রে? বল, কি বলবি? বলছি বাবা, আমার একটা বন্ধু আছে জানো, সে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। আর তাদের বাড়ি থেকে কিছুতেই মেনে নিচ্ছে না। তাই আমি ভাবছিলাম যদি আমরা তাদের বিয়েটা দিতে পারি, তাহলে কেমন হয় বাবা? ভালোই তো, দেওয়া যেতেই পারে। তাদের বাবা মা যখন মানতে রাজি হচ্ছে না, তাহলে আমরাই বিয়েটা দিয়েই দিই। এটা তো আর কোনো খারাপ কাজ নয়। হ্যাঁ রে বাবা, তুই তোর বন্ধু আর মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়, আমরাই বিয়েটা দিয়ে দেব। উফ মা, তোমরা আমাকে বাঁচালে। আমি তাহলে ওদের বিয়ের ব্যবস্থা করি, কি বলো? আরে সুমন, তুই ব্যবস্থা কর, আমরা আছি তোদের সাথে। মা, এই দেখো, এ হলো মেকআপ আর্টিস্ট। তুমি আজকে এনার কাছে সেজে নাও, বুঝলে? আরে কি বলছিস তুই? আমি কেন সাজতে যাব? আর তোর দাদার বন্ধু আর তার গার্লফ্রেন্ড, তারাই বা কোথায়? ওদের নাকি বিয়ে আজকে। হ্যাঁ আছে তো, তারা সময় মতো চলে আসবে। আগে তুমি সেজে নাও তো, তারপরে দেখা যাবে বাকিটা। এই না 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 না, আমি এত কিছু সাজবো না। আমি এমনিই একটা শাড়ি পরে নেব, আর কিচ্ছু লাগবে না আমার। উফ মা, তুমি বড্ড বেশি কথা বলো। আমি সাজতে বলেছি, তুমি সাজবে, আর কোনো কথা শুনতে চাই না আমি। আরে কি শুরু করেছিস বলতো তোরা? বাবা, এই নাও, তুমি এই সুন্দর ধুতি পাঞ্জাবিটা পরে নাও তো। আরে কেন? আমি ওসব পাঞ্জাবি টাঞ্জাবি পরবো না। উফ বাবা, আমি পরতে বলছি তো, আজকে একটা বিয়ের দিন, তুমি পাঞ্জাবি পরবে না? তাড়াতাড়ি পরো। আরে বিয়ে তো বুঝলাম, কিন্তু এখনো তো বরকনেরই কোনো পাত্তাই নেই। তাহলে আমরা কেন সাজে গুজে বসে থাকবো? বরকনে এক্ষুনি চলে আসবে বাবা। তুমি আগে ধুতি পাঞ্জাবিটা পরো তো, তারপর আমি দেখছি। কই রে, ঘর অন্ধকার করলি কেন আবার? তাড়াতাড়ি লাইটটা জ্বালা। হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা। আরে এটা তোরা কি করেছিস? কেমন দিলাম বলো? তোদের মনে মনে তাহলে এতদিন এই চলছিল? আর তোর বন্ধুর বিয়ে? আই এম ভেরি সরি বাবা, তোমাদেরকে মিথ্যে কথা বলেছিলাম। আমাদের বাড়িতে আজকে কারোরই বিয়ে হচ্ছে না। অনুষ্ঠানটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। কি পাগল পাগলির পাল্লায় পড়েছি বলতো? তার মানে তোরা দুই ভাই বোনই মিলে প্ল্যান করে এটা করেছিস? করেছি তো। আজকে তোমাদের 25তম অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এই ছোট্ট আয়োজনটি করলাম।
তোমাদের যা যা ইচ্ছা ছিল, যেগুলো তোমাদের বিয়েতে পূরণ হয়নি, সেগুলো সব আজকে পূরণ হবে। আর তার জন্য আমাদের ক্যামেরাম্যানও রেডি। ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো।